হরে কৃষ্ণ। প্রথমে পরমারাধ্য গুরু মহারাজের চরণ যুগল মাথায় রাখছি। সকলার শিক্ষা গুরু শ্রীল প্রভুদ আমাদের পরম গুরু, তার সকল চরণ যুগল মাথা রাখছি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত বৈষ্ণববৃন্দ আছে সকলার চরণ মাথায় রাখছি। আজকে আমরা গীতার 18 অধ্যায়ের 68 শ্লোক থেকে 71 শ্লোক পর্যন্ত আমরা অতি সংক্ষেপে আলোচনা করব। এখানে ভগবান বলতে চাচ্ছেন গীতা প্রচার, গীতা শ্রবণ ও গীতা অধ্যয়নের মহিমা। আমরা এটা নিয়ে আলোচনা করব। শুধু ভক্তবৃন্দ, আবারও আপনাদের চরণগুলি মাথায় রাখছি। আজ আমরা প্রবেশ করব ভগবদ্গীতার এক অত্যন্ত গুপ্ত, মহিমান্বিত এবং হৃদয় বিদারক অংশে। আমরা সবাই জানি গীতায় 700 শ্লোক আছে, 18টি অধ্যায় আছে, এবং আজকে আমরা 18 অধ্যায় থেকে 4টি শ্লোক বলছি। সমস্ত গীতার শেষ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ এমন 4টি শ্লোক বলেছেন যেখানে তিনি ঘোষণা করেছেন কে তার সবচেয়ে প্রিয়, কে সর্বোচ্চ সেবা করছে, কে সত্যিই যজ্ঞ করছে, আর শুধু শ্রদ্ধা ভরে শুনলেই বা জীবের কি লাভ হয়। গীতা 18 অধ্যায়ের 68, 69, 70 ও 71 নম্বর শ্লোক, এই 4টি শ্লোক শুধু প্রশংসা নয়, এগুলি হলো গীতার সেবার সংবিধান। আজ আমরা প্রতিটি লাইনের গভীরে প্রবেশ করব। দার্শনিকভাবে, আধ্যাত্মিকভাবে, ভক্তি তত্ত্বের আলোকে এবং জীবনের বাস্তব উদাহরণ দিয়ে। প্রথমেই আমরা 68 নম্বর শ্লোক নিয়ে একটু বলি। এটাও আমার অত্যন্ত প্রিয়, হাজারবার এটা আমি উদ্ধৃতি দিয়েছি প্রচারের জন্য। কি সুন্দর ভগবান বলেছেন, অনন্ত শাস্ত্রে যা আছে তারটা বেশি গীতার মধ্যে রয়েছে, এবং এর মতো আর অপূর্ব গ্রন্থ হয় না। এবং এই গীতা জ্ঞান দিয়েই ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। সুতরাং এর সামান্য জ্ঞানও যদি আমাদের ভিতরে ঢোকে তাহলে আমাদের পরম পাওয়া হবে। এখানে দেখেন কত চমৎকার করে ভগবান বলছেন, জয় দম পরম গুজ্জম মদ ভক্তস্যু অভিধর্ষতি ভক্তিং মই পরাম কিত্তা মামেব এসতি অসংশয়। কি চমৎকার কথা ভগবান বলেছেন। দেখুন কি চমৎকার। এর বাংলা অর্থ, যে ব্যক্তি আমার প্রতি পরম ভক্তি সহকারে এই পরম গুজ্জ গীতা তত্ত্ব আমার ভক্তদের মধ্যে প্রচার করবে, সে নিঃসন্দেহে আমাকে লাভ করবে। কি চমৎকার কথা। অনন্ত কোটি জন্মেও ভগবানকে লাভ করা দুঃসাধ্য, অথচ আমরা যদি গীতা জ্ঞান প্রচার করি, ভগবান এখানে প্রতিজ্ঞাবদ্ধ, আমাদেরকে উনি পরমধামে নিয়ে যাবেন। এর সে সুন্দর ব্যবস্থা কি হতে পারে। এবার আমরা এই পরম গুজ্জতম শ্লোকগুলির লাইন বাই লাইন কিছু বলার চেষ্টা করছি। জয় দম পরম গুজ্জম, অর্থাৎ এই পরম গুজ্জ জ্ঞান। প্রশ্ন হলো, গীতার আবার গুপ্তা কেন?
কারণ গীতা শুধু যুদ্ধের উপদেশ নয়, এটি আত্মার বিজ্ঞান। জীব মনে করে আমি দেহ, আমি ভুগি, এই সংসারেই সব। কিন্তু গীতা এসে বলে না, তুমি দেহ নাও, তুমি শাশ্বত আত্মা। তোমার প্রকৃত পরিচয়, তুমি ভগবানের নিত্য দাস। এই সত্যটাই পরম গুহ্য। ভগবান কত সুন্দর করে বলছে দেখুন, মদ ভক্তেষু অভিধর্ষতি, অর্থাৎ যেই জ্ঞান ভক্তদের মধ্যে প্রচার করবে। দেখুন, এখানে কৃষ্ণ বলেননি যে পাহাড়ে গিয়ে ধ্যান করবে, যে কঠোর তপস্যা করবে, যে অলৌকিক শক্তি অর্জন করবে। তিনি বললেন যে গীতার কথা অন্যদের বলবে। কেন? কারণ ভগবান সবচেয়ে আনন্দ পান যখন হারিয়ে যাওয়া আত্মারা তার দিকে ফিরে আসে। আমরা ক্ষুদ্র স্বাধীনতা অপব্যবহার করে সেই গোলক বৃন্দাবন থেকে এখানে আমরা পতিত হয়ে রয়েছি, এবং আবর্তিকা মায়ার জন্য আমরা ভক্ত হতেও পারছি না। প্রতিটি জীবেই যেখানে যে আছি ভাবি ভালোই তো আছি, আর একটু আগলে আরও ভালো থাকবে। এটা হলো আবর্তিকা মায়ার খেলা। ভগবান নিজে বলছেন, দৈবেশা গুণময়ী মমমা দূরত্বা মামাজে প্রবদান্তে মায়া বেতাং তরন্তিতে। আমরা যদি এই নবিদা ভক্তির একটাও করি, অর্থাৎ শ্রবণ, এটাও একটা ভক্তি, তাহলেও ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো। প্রবদন্তে, ভগবানের আশ্রয় নেওয়া। ঠিক তেমনি যে মানুষ অন্য জীবকে কৃষ্ণের সাথে পথে নিয়ে আসে, সে ভগবানের হৃদয়ের অত্যন্ত নিকটবর্তী হয়ে যায়। এবং ভগবান বললেন ভক্তিময়ী পরাম কিত্তা। এখানে একটি গভীর তত্ত্ব আছে। গীতা প্রচার পেশা নয়, এটি প্রেমের সেবা। যদি কেউ খ্যাতির জন্য, অর্থের জন্য, নিজের প্রতিষ্ঠার জন্য শাস্ত্র বলে, তাহলে সেটি কৃষ্ণকে স্পর্শ করে না। কিন্তু যদি কেউ কাঁদতে কাঁদতে বলে, হে জীব, কৃষ্ণকে ভুলো না, তখন সেই বাক্য হৃদয়ে আগুন ধরিয়ে দেয়। শেষের অংশটি চমৎকার করে বলছে দেখুন, মামেব এসতি অসংশ। ভগবান প্রতিজ্ঞা করছেন সে অবশ্যই আমাকে লাভ করবে। অর্থাৎ এই গীতার জ্ঞান যদি প্রচার করা হয় নিঃস্বার্থভাবে, তাহলে ভগবান এখানে প্রতিজ্ঞাবদ্ধ যে সেই প্রচারক অবশ্যই ভগবান ধামে প্রবেশ করবে। কৃষ্ণ বলেছেন সে অবশ্যই আমাকে লাভ করবে। এখানে অসংখ্য কোনো সন্দেহ নেই। ভক্তিশাস্ত্রে এটি একটি বিরাট ঘোষণা। অর্থাৎ গীতা প্রচারক শুধু পুণ্যবান নয়, সে সরাসরি কৃষ্ণের ধামে যাবার অধিকার লাভ করছে। এবার আমরা অতি সংক্ষেপে 69 নম্বর শ্লোকটা একটু বলার চেষ্টা করছি। কি চমৎকার কথা ভগবান বলছেন এখানে। নসা তস্মাৎ মনুষ্যসু কশ্চিৎ মে প্রিয় কীর্তম ভবিতা নচ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। কি চমৎকার! আমরা সংক্ষেপে যদি এর অর্থ করি, মানুষের মধ্যে তার চেয়ে অধিক প্রিয় সেবাকারী আর কেউ নেই, এবং ভবিষ্যতে কেউ হবে না যে প্রচার করে। এবং আমরা যখন দীক্ষা নিয়েছি, গুরু মহারাজও বলছেন তোমাকে দীক্ষা দিতে পারি যদি তুমি প্রচার করো। এখানে আশ্রিত আকাঙ্ক্ষী থেকে শুরু করে মহান সন্ন্যাসী পর্যন্ত সবাই আমরা প্রচারে লিপ্ত রয়েছি, ইসকনের ভক্তবৃন্দ। সুতরাং আমরা আশাই করতে পারি যদি যথার্থ প্রচার করি যে আমরা সবাই বৈকুণ্ঠ প্রাপ্ত হব। ভগবান এখানে বলছেন কশ্চিৎ মে প্রিয় কীর্তম। এখানে কৃষ্ণ অত্যন্ত আবেগের সহিত বলেছেন, তিনি বলেছেন আমার কাছে তার চেয়ে প্রিয় কেউ নেই। এখানে লক্ষ্মী দেবী ছিলেন, ব্রহ্মা আছেন, শিব আছেন, মহাযোগীরা আছেন। ভগবান বললেন তার চেয়েও
আমার ভক্তরা প্রিয়, যে ভক্ত আমার এই গীতা গান প্রচার করেন। কিন্তু কৃষ্ণ বলেছেন যে আমার কথা অন্যদের বলে সে আমার সবচেয়ে প্রিয়। কেন এত প্রিয়? কারণ সে কৃষ্ণের মিশন পূরণ করছে। কৃষ্ণ চান যারা ক্ষুদ্র স্বতন্ত্র, আমাদের দেওয়া আছে স্বাধীনতা, সেটা অপব্যবহার করে পতিত হয়েছি। ভগবান চান, তিনি তো আমাদের পরম পিতা, যে সন্তানরা এই কিতাব জ্বালা থেকে, জন্ম মৃত্যু জরা থেকে মুক্ত হয়ে সবাই গোলক বৃন্দাবনে চলে আসুক। এটাই ভগবানের মিশন। আমরা যদি যথার্থ অর্থেই এই গীতার বাণী প্রচার করি, মনন করি, ধ্যান করি, গ্রহণ করি, অবশ্যই আমরা ভগবানের প্রিয় হয়ে ভগবানের প্রিয় ধাম বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবনে চলে যাব। কিন্তু সমস্যা হচ্ছে এই, আমরা সফল সুখ পেয়ে ভগবানকে ভুলে গেছি। এটি ভগবানের দুঃখ। বাড়ি গাড়ি নারী মান সম্মান প্রতিষ্ঠা, যশ মান প্রতিষ্ঠা, এগুলো পেয়ে আমরা ভগবানের ভুলে গেছি। এটাই ভগবানের দুঃখ। তাই যে মানুষ অন্যকে স্মরণ করিয়ে দেয় তুমি কৃষ্ণের, সে ভগবানের হৃদয়ে কাজ করছে। এই জন্যই ভগবান বলছে যে লোকটা এই প্রচার করে। আবার ভাগবত বলছে ভুরিদা জনা শ্রেষ্ঠ দাতা। হ্যাঁ, সুতরাং শ্রেষ্ঠ দাতা কে সবচেয়ে বেশি পছন্দ করেন ভগবান। আবার দেখুন 18 অধ্যায়ের 70 নম্বর শ্লোকে কি চমৎকার কথা বলছেন ভগবান। অধ্যর সাথে জ ইমম ধর্মম সংবাদ অবায় জ্ঞান যজ্ঞন তেন অহম ইষ্ট স্বামৃতি নিয়মতি। কি চমৎকার কথা ভগবান বলেছেন। এর বাংলা অর্থ, যে ব্যক্তি আমাদের এই ধর্মময় আলোচনা অধ্যয়ন করবে, আমি মনে করি সে জ্ঞানযজ্ঞ দ্বারা আমার পূজা করছে। এখানে যদি আমরা একটু শ্লোকের শব্দগুলি হৃদয়ঙ্গম করি, হৃদয়ে প্রবেশ করাই, উদ্দেশ্যতে, যে নিয়মিত অধ্যয়ন করবে। শুধু বই ঘরে রাখলে হবে না, প্রতিদিন গীতাকে জীবনের সঙ্গে যুক্ত করতে হবে। অনেকের ঘরে গীতা আছে কিন্তু হৃদয়ে নেই। গীতা তখনই জীবন্ত হয় যখন তা আচরণে আসে। জ্ঞানযজ্ঞ এই অসাধারণ শব্দ। প্রাচীন যুগে মানুষ অগ্নিতে গীতাও আহুতি দিত। আজ কৃষ্ণ বলেছেন, যে গীতা অধ্যয়ন করছে সে জ্ঞানের যজ্ঞ করছে, অর্থাৎ তার মনেই যজ্ঞকুণ্ড, অহংকারেই আহুতি, আর কৃষ্ণ চেতনা হলো সেই অগ্নি। ভক্তি শুধু আবেগ নয়, সঠিক জ্ঞান সহ প্রেম। জ্ঞানহীন ভক্তি কখনো কখনো অন্ধ আবেগে পরিণত হয়। কি চমৎকার কথা। আমি কিছু জানলাম না, আচার অনুষ্ঠান করলাম, সেটা শুধু আবেগ মাত্র। সেই আবেগ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, প্রেম ভক্তি লাভ করা যায় না। সেই জন্যই আমাদের গীতার গান, ভাগবতের গান লাগবে, শাস্ত্রের জ্ঞান। আর ভাগবতের বলতে নবয় সাথে ইতম বলছে ভগবান। নৌকা থাকলো, মাঝি থাকলো, সবাই থাকলো, কিন্তু যদি বাতাস না থাকে তাহলে সেই নৌকা চলবে না। এই বাতাস হচ্ছে শাস্ত্র। আর ভক্তিহীন জ্ঞান শুকনো অহংকারে পরিণত হয়। কি চমৎকার কথা হচ্ছে। আমরা যদি যত বড় জ্ঞানী হই আর ভগবানের প্রেম সবাই যদি যুক্ত না হই, তাহলেও সর্বনাশ। শুধু শাস্ত্র জানলাম কিন্তু ভগবানের সেবা করলাম না, ভক্তের সেবা করলাম না, গুরুর অনুগত হলাম না, সেই জ্ঞানও হস্তির স্নানের মতো, কোনো কাজে লাগে না। অর্থাৎ হস্তি স্নান করেই বালির মধ্যে গড়াগড়ি দেয়, তদ্রুপ হয়। গীতা এই দুটিকে একত্র করে। এবার আমরা এই শেষ শ্লোকটি বলবো। শ্রদ্ধাবান অনসুয়াচ্ছ। কি চমৎকার কথা বলছে এখানে।
আমরা যত শাস্ত্র জানি মানি, যদি শ্রদ্ধা না থাকে, শ্রদ্ধা মানে বিশ্বাস, শ্রদ্ধা সবে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়। যদি শাস্ত্রে বিশ্বাস না থাকে, গুরুতে বিশ্বাস না থাকে, ভগবানের বিশ্বাস না থাকে, তাহলে আপনার এই গীতা ভাগবতের জ্ঞান আমাদের কিন্তু পথ দেখাবে না, আমাদের আরো বিনষ্ট করবে। আর অশুভ অশুভ অনশুভ অশুভ বলছে, এই চমৎকার কথা। অর্থাৎ আমরা যারা মূর্খ আছি, অনেক সময় আমরা তর্কে বিতর্কে লিপ্ত হই। ভগবান কারণ 16,108 জনকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ভগবানের ক্রিয়া কর্ম লীলা এটা আমাদের বোধগম্য নয়। গুরু বৈষ্ণবের কাছে যে যাইতে বুঝবো, ভগবানের নিজের আত্ম ইন্দ্রিয় প্রীতি বান্ধার জন্য কিছুই করে না, জগতের কল্যাণের জন্য সব কিছু করে। ভগবানের এটা আসলে মহাগুণ। নরকাসুর কাছে এই সহস্র সহস্র শত শত নারীরা বন্ধন দশায় ছিলেন। ওই সময় যদি তাদেরকে ভগবান মর্যাদা দিয়ে বিয়ে না করতেন, কেউ কেউ তাদেরকে বিয়ে করতো না। এটা ভগবানের মহানুভবতা। ভগবানের কোনো পাওয়া নাই, হারানো নাই, আপন নাই, পর নাই, কিন্তু জগতের কল্যাণের জন্য করেন। অথচ আমরা যদি ভাবি ভগবান হয়ে কেন 16,108 জন স্ত্রী লাগে, এটা হলো ভগবানের অপরূপ অনিন্দ সুন্দর গুণকে দোষে দোষে পরিণত করা। হাজার কোটি দোষকে যারা অনুক্ষণ, হাজার কোটি গুণকে যারা দোষে দোষযুক্ত করে, তারাই অশুভযুক্ত। সুতরাং অশুভযুক্ত হয়ে এই ভাগবত গীতার কাছে আসলে আমাদের কিন্তু পরম শ্রবণ হবে না। আমরা যদি অশুভমুক্ত হতে পারি, শ্রদ্ধাবান হতে পারি, আর প্রতিনিয়ত যদি এই গীতার কথা আমরা শ্রবণ করি, ভগবান বলতে শুনুয়াত অপি জোনর, যে ব্যক্তি অনুক্ষণে এই ভাগবত গীতা শ্রবণ করবেন, সোচপি মুক্ত, সে মুক্তি লাভ করবে। শুভান লোকান, তিনি শুভ লোকে যাবে। এখানে অনেক সময় আমরা 4টি নিয়ম পালন করতে পারি না, একাদশী করতে পারি না, অহংকার মুক্ত হতে পারি না, কাম ক্রোধ লোভ মুক্ত হতে পারি না। এই সমস্ত শত্রুগুলো আমাদের মধ্যে আছে। তারপরও যদি আমরা শ্রদ্ধাবান হয়ে এবং ভগবানেরকে দোষারোপ না করে এই গীতার কথা শুনি, তাহলে ভগবান বলছেন তিনি মুক্তি লাভ করবেন। কি সুন্দর সান্ত্বনার বাণী ভগবান দিয়েছেন। প্রাপ্নুয়াত পুণ্যকর্ম নাম, যারা পুণ্য কর্মকারী তাদের লোকে পৌঁছানো যাবে। কি চমৎকার কথা! কি সুন্দর বাণী আর হতে পারে। গীতার সরল অর্থ, যে ব্যক্তি শ্রদ্ধাসহ এবং দোষ দৃষ্টি না করে এই গীতা শ্রবণ করে, সেও পাপ মুক্ত হয়ে পুণ্যবানদের শুভলোক লাভ করে। শ্রদ্ধাবান আধ্যাত্মিক জীবনের দরজা খুলে যায় শ্রদ্ধা নিয়ে। বিশ্বাস শ্রদ্ধা না থাকলে সারা জীবন পড়লো তেমন কিছু হয় না। শ্রদ্ধা মানে অন্ধবিশ্বাস নয়। শ্রদ্ধা মানে হয়তো আমি এখনো পুরো বুঝিনি, কিন্তু এই শাস্ত্র সত্য, এটি আমাকে পথ দেখাবে, এটার নামে শ্রদ্ধা। গীতা ভাগবত তো বোঝা তো সোজা না। যারা গীতাময় হয়ে গেছেন তাদের কাছে গিয়ে আমাদের জানতে হবে, বুঝতে হবে গীতার অর্থ। যদি জানি, তাদের কাছে যাই, তাহলে গীতা বুঝবো। এবং এর পূর্বে যদি শ্রবণ করি, না বুঝেও শ্রবণ করি, যারা বলবেন তারা তো বুঝেন, তাহলে আমরা বুঝে যাব। এই জন্য বলছেন যে শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যদি গীতা শ্রবণ করে, সে মুক্তি লাভ করে ঊর্ধ্বগতি লাভ করবে। অনস্বীয়, কি চমৎকার কথা ভগবান বলছেন। দূরদৃষ্টি না করে এই ভগবানের লীলা কত না মহিমান্বিত। অথচ কোনো মূর্খ যারা ভগবানের বিশ্বাস নাই, শাস্ত্রে বিশ্বাস নাই, তখন কুতর্ক কুযুক্তি দেয়, এদের গীতা শ্রবণে তেমন লাভ হবে না। আজকের যুগে সবাই বিচারক, সবাই সমালোচক, কিন্তু যে বিনয়ের সঙ্গে যে শুনতে পারে আর তার হৃদয়ে জ্ঞান প্রবেশ করে। অহংকারী পাত্রে করুণা জমে না, এর ফুটা পাত্র। যত অহংকার করবো তত ফুটো হয়ে যাবে। আর ফুটা পাত্রে কখনো বৃষ্টির জল ধরে রাখা যায় না।
তদ্রূপ করুণার বাড়ি ভগবানের অহর্নিশি পড়ছে। কিন্তু আমরা যদি অহংকারী হই, আমরা যদি শ্রদ্ধাবান না হই, আমরা যদি ভগবানের দোষ দর্শন করি, সাধুগুরু বৈষ্ণবের দোষ দর্শন করি, তাহলে গীতার জ্ঞান আমাদের পাত্রে জমা পড়বে না। এটাই ভগবান এখানে বলতে চাচ্ছে। আর যদি আমরা নিন্দা মন্দ না করি, সাধুগুরু বৈষ্ণবকে দূরদর্শন না করি, আর তাদের মধ্যে যদি অগাধ বিষ্ঠা থাকে গুরুতে, বৈষ্ণবে, ভগবানে, তাহলে গীতা পাঠ আমি যত বড় পাপী হই না কেন, যত বড় অনাচারী হই না কেন, সন্ধে সন্ধে আমি পাপ মুক্ত হয়ে ঊর্ধ্বগতি লাভ করতে পারব। অনেক সময় আমরা চারটা নিয়ম, অনেক কিছুই আমরা করতে পারি না, সাজরে নিয়ম কানুন, কিন্তু যদি আমরা এই গীতা পাঠ আসরে গিয়ে শ্রদ্ধার সহিত শ্রবণ করি, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমরা ঊর্ধ্বগতি লাভ করি। এটাই ভগবান এখানে বলতেছে। কি চমৎকার! এটাই হচ্ছে কৃষ্ণের সীমাহীন করুণা। করুণার সাগর তো উনি, তাই উনি করুণা করেই কথাটা বলছেন। তিনি বলেছেন শুধু শ্রবণ করলেই লাভ হবে, অর্থাৎ কেউ হয়তো প্রচার করতে পারছে না, অধ্যয়নও গভীর নয়, কিন্তু ভক্তি ভরে শুনছে, সেও ধন্য। কারণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা ও গীতা শ্রবণের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করে। বাস্তবে আমরা কি শিক্ষা এখানে লাভ করি? আজকের যুগে মানুষ মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটায়, কিন্তু কয়েক মিনিট গীতা শুনতে চায় না। ফল অশান্তি, হতাশা, ভয়, আসক্তি। কারণ আত্মা কৃষ্ণ কথার ক্ষুধায় কাঁদছে। আমরা যদি সংক্ষেপে এই 4টি শ্লোকের সারাংশ জানতে চাই, তাহলে এইভাবে আমাদের জানা উচিত যে গীতা প্রচার করে সে সবচেয়ে ভগবানের প্রিয়। 1 নাম্বার, যে গীতা অধ্যয়ন করে সে জ্ঞানযজ্ঞ করছে। যে শ্রদ্ধা করে শোনে সে পুণ্যলোক লাভ করে। আর এই সব কিছুর কেন্দ্র কৃষ্ণ ভক্তি। আমরা এইভাবে শেষ করতে পারি, গীতা শুধু পড়ার বই নয়, এটি জীবনের দিশা। যদি পারেন গীতার কথা অন্যকে বলুন, না পারলে নিজে অধ্যয়ন করুন, তাও না পারলে শ্রদ্ধা করে শুনুন। কৃষ্ণ প্রতিটি অবস্থাকেই গ্রহণ করেছেন, কারণ তিনি আমাদের নিখুঁত কথা চান না, তিনি চান আন্তরিকতা। কি চমৎকার কথা! আমরা প্রাথমিকভাবে আমাদের দোষ ত্রুটি হবেই। ভগবান কতগুলি অপশন রাখছেন, তুমি যদি এটা পারো এটা করো, এটা না পারলে এটা করো, এটা না পারলে এটা করো। কিন্তু কোনোটাই যদি না করি, তাহলে আমাদের এই জীবনে দুর্লভ মানবজন ব্যর্থ হয়ে যাবে। আসুন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, স্ত্রী পুত্র কন্যা নির্বিশেষে আমরা সবাই মিলে এই গীতার জ্ঞানী জ্ঞানী হই, আর এই গীতার জ্ঞান অর্জন করে অন্যকে আমরা সেটা অন্যের কাছে আমরা প্রচার করি, তাহলে আমাদের জীবনে ধন্য হবে, ভগবান খুশি হবে। আমরা গীতা জ্ঞান প্রচার করতে করতেই আমরা একদিন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সেই গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠধামে প্রবেশ করব। সকলের ইহকাল মঙ্গল কামনা করে এখানেই বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।